হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমএস ওয়ার্ড বাংলা ডিজাইন টেপ, থিমস, ডকুমেন্ট, ফরম্যাট, কালার্স, ফন্ট, প্যারাগ্রাফ, ইফেক্ট। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ড ডিজাইন টেপের মধ্যে থিমস, ডকুমেন্ট ফরম্যাটিং, কালার্স, ফন্ট, প্যারাগ্রাফ, ইফেক্ট এই বিষয়গুলো ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। ব্যাস বিষয়টা করার পরে এখন আমাদের যে বিষয়টা করবো, তো সেজন্য আমি ধরো এখান থেকে আমি এইটা সিলেক্ট করলাম। কবে আমি ডিজাইন টেপে আসি, তো এখন আমি এখান থেকে এই আজকে আমি তোমাদের বলছি ডিজাইন টেপের বিষয়গুলো শেয়ার করবো, এই থিমসের এই টেপের এই যে এই বিষয়গুলো আর কি। ব্যাস তো এখন আমাদের এই বিষয়গুলো ছাড়াও আমার চ্যানেলে এই যে ইনসার্ট টেবে এই প্রত্যেক বিষয়গুলো আমাদের পরে হোম, ফাইল, এই প্রত্যেক টেবে আমাদের বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও তো তোমার চ্যানেল দেখতে পারো। তো বিষয়টা করার জন্য লেখাটা সিলেক্ট করার পরে আমি যদি থিমসে আসি, থিমসে আসলে কিন্তু লেখার মধ্যে আমরা কোনো থিমস দেখতে পাচ্ছি না। যেটার উপরে মাউস পয়েন্টার রাখি খালি এরকম কোনো থিমস নেই। কেন কোনো থিমস নেই? কারণ আমরা আমাদের দিক থেকে তো আমরা এই যে স্টাইলের বিষয়টা করি না। আমি যদি এখন এদিকে থেকে এই লেখাটা সিলেক্ট করার পর এটা আমি তাকে দিলাম টাইটেল হিসাবে, এই লেখাটুকু আমি সিলেক্ট করে দিলাম হিডিং 1, এই পরের লেখাটুকু ধর আমি সিলেক্ট করে দিলাম কি হিডিং 2। এরকমভাবে বিষয়টা দেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম। ব্যাস মানে এদিকে কাজটা রাখলাম, রাখার পর এখন আমরা ডিজাইন আসি। আসার পর এখন আমি থিমসে আসি, দেখো আমরা এই যে বিভিন্ন ধরনের থিমস আসতেছে একটার পর একটা লেখার মধ্যে। এখন আমি যদি থিমস দিতে চাই, এই যে আমি এখান থেকে কীরকম থিমস দিতে পারি, দেখো থিমস চলে আসছে। আসার পর আমি চাইলে এই যে ডকুমেন্টের ফরম্যাটিং, থিমস আমি চাইলে ফরম্যাটিং করতে পারি। পরে কালার্স, আমাদের এই যে বিভিন্ন কালার্স দেওয়া আছে আমাদের এদিকে, আমি চাইলে এই দেখো কালার্স দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে কালার সেট করতে পারি। এটা আমি ধরো এই যে কালার দিলে কিন্তু দেখো আমার কালার সেট হয়ে গেল, অভাব নাই কালারে। এগুলো তোমরা দিতে পারো, ফন্টস এগুলো আমরা একটু দিতে পারি। এখন আমি ধরো থিমসে আসলে আমরা এখান থেকে তো এটা দেখলাম আমরা থিমস দিতে পারি। এখন এগুলো আমি দেখার পরে আমি এভাবে যখন থিমসের বিষয়টা দিলাম, দেওয়ার পর আমি এটার পরে কিন্তু দেওয়া আছে রিসেট টু থিম, এটা দিলে কিন্তু থিমের বিষয়টা রিসেট হয়ে গেল। এই যে রিসেট করলে কিন্তু থিমটা এরকমভাবে চলে আসলো। তো আমি চাইলে রিসেট থিমের বিষয়টা করতে পারি। ব্রাউজ থিম, আমার কম্পিউটার থেকে থিম ব্রাউজ করেও দিতে পারি। এখন আমি ধরো বিষয়টা দেখানোর জন্য জাস্ট একটা থিম এরকমভাবে দিলাম। ব্যাস দেওয়ার পরে এখন আমি যদি থিমে আসি, পরে আমরা সেভ কারেন্ট থিম, এই থিমটা আমাদের কোনো জায়গায় আমাদের প্রয়োজন থাকবে, মানে আমাদের এইখান থেকে ধরো আমরা এই ডকুমেন্টটা আমাদের এইদিকে থিমটা আমরা দেখলাম, আমার কন্ট্রোল এন্ড একটা ডকুমেন্ট খোলার পর সেই ডকুমেন্টের এক জায়গায় থিমটা লাগবে। তো আমরা বারবার আমাদের এইখান থেকে থিম, আমাদের অনেক ডকুমেন্টে লাগলে বারবার আমরা আমাদের দিক থেকে থিম করতে কিন্তু আমাদের সময় লাগে। সেজন্য এভাবে না করা ছাড়া আমি যদি থিম সাইজা এই যে সেভ কারেন্ট থিম আসার পরে আমি এখন এই থিমটা যদি আমাদের সেভ করে রাখি, ধরো থিম 1, আমি ধরো থিম 1 ব্যাস আমি ধরো এই নামে এখান থেকে আমি ধরো বিষয়টা সেভ করি। সেভ করলে কিন্তু বিষয়টা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে এখন আমি যদি থিমটা আমাদের ধরো অন্য কোনো জায়গায় প্রয়োজন, তো সেই জায়গাটা আমি যদি সিলেক্ট করি, তারপর আমি ধরো এটা আমরা আমাদের এখান থেকে আমি ধরো এখানে জাস্ট একটা থিম দিই। ধরো এখন এই থিমটা দিকে আছে, এখন আমাদের মনে যাচ্ছে আমাদের আগের থিমটার প্রয়োজন, তখন আমি চাইলে এই থিমসে যাই, যাওয়ার পর এই যে কাস্টমের মধ্যে এই যে আমি যেই নামে সেভ করছি এই আমাদের নামটা সহকারে এই থিমটা চলে আসলো। এখানে ক্লিক করলে দেখো থিমটা এরকমভাবে কিন্তু চলে আসলো। এদিকে আমরা ক্লিক করলে থিমটা চলে আসে। এখন আমরা এগুলো চলে দিতে পারি, দেখো এই যেরকম থিম চলে আসে, এগুলো তোমরা থিম দিয়ে এই বিষয়গুলো করতে পারো। ব্যাস এটা আমি চাইলে এই দেখো এরকম থিম চলে আসলো। তো এই থিম সাইজা কাস্টম থিমে এসে এই বিষয়গুলো আমরা করতে পারি। আবার রিসেট থিম টেমপ্লেট দিলে একটা টেমপ্লেট করতে পারি, রিসেট করতে পারি। পর চাইলে ডকুমেন্ট ফরম্যাটিং এগুলো তো আমি আগে দেখছি, রিসেট সেট এগুলো আমরা সেভ নিউ স্টাইল। পর আমরা চাইলে এখান থেকে কালার্স, এগুলো কালার যদি চেঞ্জ করতে চাই, তাছাড়া যে কাস্টমাইজ কালার আইসা নিজেদের মতো কালার চেঞ্জ করতে পারি, এগুলো করতে পারি। আমি চাইলে কাস্টমাইজ করতে পারি। পর আমরা আমাদের ফন্টসে আসলে ফন্টস, আমি ধরো কালার আসি, কালার আসার পর আমি ধরো কাস্টমাইজ করার জন্য এখন আমি ধরো এখান থেকে জাস্ট আমরা দেখো কালারের অভাব নেই, দেখো কত সুন্দর সুন্দর কালার দেওয়া আছে এদিকে। আমি যে যেটার মধ্যে আসি এখানেও বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে। তো আমি ধরো এইভাবে যে দেখো এটা আমাদের কিরকম কালার দিব,
এগুলো আমি চাইলে দিতে পারি। তো এগুলো তোমরা একটু চেঞ্জ করতে চাইলে করতে পারো। আমি ধরো এদিকে এই কালার দিলাম, এদিকে দিলাম এই কালার, ব্যাস এরকম কালার দিলাম। তো আমি কিছু চেঞ্জ করলাম, করার পর আমি এখন এটা আমি ধরো কিছু নামে আমরা চাইলে এখান থেকে এই যে কোনো নামে আমি যদি সেভ করলাম, করার পর রিসেট দিলে রিসেট হয়ে যাবে। আমি এখন যদি সেভ দিই, দেখো বিষয়টা সেভ হয়ে গেল। এখন আমি কালার আসি, দেখো এই যে আমরা এইটা করছিলাম না, দেখো এই যে এরকম কালার এদিকে সেট হয়ে গেল। তো এইগুলো আমি চাইলে এই কালার আমরা চেঞ্জ করে করতে পারি। এগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। এখন আমরা এভাবে চেঞ্জ করতে পারি, এই কাস্টমাইজ কালার আইস আমি যদি কোনো বিষয় এখান থেকে করতে চাই, এগুলো আমরা চাইলে করতে পারি। ব্যাস এটা দেখলাম, দেখার পরে আমরা পরে আমাদের এখান থেকে এটার পরে দেওয়া আছে ফন্টস। আমি এখান থেকে চাইলে বিভিন্ন টাইপের ফন্টস দেওয়া আছে। এ দেখো ফন্টসে বিভিন্ন ধরনের ফন্টস দেওয়া আছে, তোমরা চাইলে দিতে পারো। এই দেখো এরিয়াল ব্ল্যাক দিলাম, এরকম ফন্টস চলে আসলো। এই যে আমাদের ফন্টসের অভাব নাই, এটা দিলে এরকম, এটা দিলে এরকম। আমি এখানে ফন্টস দিলে দেখো আমাদের এরকম ফন্টস চলে আসলো। ফন্টস দিলে পরে আমরা কাস্টমাইজ ফন্টস, সেম ফন্টস, এটার মধ্যে যদি ফন্টস আমরা কাস্টমাইজ করতে চাই, তো ফন্টস আমরা কীরকমভাবে কাস্টমাইজ করব, এ দেখো আমরা এরকম ফন্টস চাইলে কাস্টমাইজ করতে পারি। বডি ফন্ট আমরা কীরকম দিব, এগুলো আমি চাইলে বিষয়গুলো এই যে কাস্টমাইজ করতে পারি। আমি যদি নিচ দিকে আসি, আমাদের দেখো ফন্টের অভাব নেই, এই যে ফন্ট দিয়ে দেখো ফন্ট চলে আসলো। আসার পরে এখন আমাদের এইভাবে এটার নাম কি দিব, আমি ধরো এখান থেকে দিলাম আমাদের ধরো ব্যাস আমি ধরো এই নেমটা দিলাম। দেওয়ার পর এখন আমি যদি সেভ দেই, তো এই নামে কিন্তু বিষয়টা সেভ হয়ে গেল। দেখো যে এরকম ফন্ট চলেও আসছে। আমি যদি এখন আমাদের অন্য কোনো ফন্টস দেই, অন্য কোনো ফন্টস দিলাম, এখন আমাদের মনে হচ্ছে যে না আসলে আমাদের ফন্টসটা প্রয়োজন ছিল। তো সেজন্য আমরা ফন্টস আসার পরে এই যে আমাদের যে ফন্টসটা আমরা সেট করে রাখছি কাস্টমভাবে, মানে সেভ করে রাখছি, তো এটাই দেখো আমাদের এদিকে চলে আসলো কাস্টমের মধ্যে। পর প্যারাগ্রাফ স্পেসিং, তো আমরা যদি প্যারাগ্রাফ স্পেসিং কিরকম তো এদিকে এসে দিতে পারো। আমি ধরো যে লেখার সাইজ বাড়াইতে পারি, ফন্টের কালার দিতে পারি। এই যে ফন্টের কালার দেওয়া আছে, এগুলো তোমরা চাইলে কালার দিতে পারো। পর আমরা এখান থেকে প্যারাগ্রাফ পজিশন, এই যে নান, এগুলো আমি কীরকম দিব, দেওয়ার পরে যে বিষয়গুলো এগুলো কীরকম দিব আমি এখান থেকে একটু দেখলেই বুঝতে পারবো প্যারাগ্রাফের বিষয় আর কি। পর আমরা আমাদের যদি প্যারাগ্রাফ স্প্রিং ক্লিক করি, তাহলে এদিকেও কিন্তু বিভিন্ন প্যারাগ্রাফ স্প্রিং দেওয়া আছে, এগুলো তোমরা চাইলে ব্যবহার করতে পারো। এই যে দেখো এরকম চলে আসলো। ব্যাস এটা দেখলাম। ব্যাস পর ইফেক্ট আসলে দেখো কত সুন্দর ইফেক্ট দেওয়া আছে। আমি চাইলে এখান থেকে ইফেক্ট নিতে পারি। দেখো এরকম ইফেক্ট, এটা দিলে এরকম, এটা দিলে এরকম। আমি চাইলে এগুলো ইফেক্ট প্রয়োজন হলে দিতে পারি। এই যে এরকম 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 এরকম, এগুলো তোমরা যদি এখান থেকে ইফেক্ট দিতে চাই, বা আমি বলছি আমি যদি এভাবে সারা সিলেক্টও করি, সিলেক্ট করা করতে পারি, বা কাজটা রাখা যে যেরকম মধ্যে আসছে বিষয়গুলো এ দেখো হয়। এগুলো আমি এখান থেকে একটু দেখলেই বুঝতে পারবো। তোমরা এগুলো কীরকম দিবে, দিলে কিন্তু বিষয়গুলো হয়ে যাবে। তা আমি যে বিষয়গুলো চেঞ্জ করি, চেঞ্জ করার সাথে সাথে ডকুমেন্ট টাইটেল কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো আমার ডকুমেন্ট টাইটেল কীরকম দিব, আমি চাইলে এই বিষয়গুলো চেঞ্জ করলে দেখো চেঞ্জ হয়ে যায়। ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। বরাবর এই যে এটা 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 কীরকম দিব, দেখো অভাব নাই, আমাদের কত সুন্দর সুন্দর টাইটেলের বিষয়গুলো দেওয়া আছে। তোমরা এগুলো যদি প্রয়োজন পড়ে দেখো দিলে এরকম চলে আসে। আমি যদি এটা দিই এরকম, এই যে মাউস পয়েন্টার রাখলে, বা আমি এখান থেকে এই যে মাউস পয়েন্টার রাখি, এভাবে রাখি, এভাবে চলে আসলো। আমি যদি মোর অপশনে ক্লিক করি, ক্লিক করো দেখো আরও আছে। এখান থেকে আমরা কীরকম দিব, দেখো দিলে এরকম চলে আসে। এই দেখো কত সুন্দর করে চলে আসছে। এগুলো আমি চাইলে দিতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম। পর আমি সেট এস ডিফল্ট দিয়ে আমি যদি ইয়েস দিই, দিলে আবার এই যে এরকম ডিফল্ট এভাবে আমাদের এই জায়গার যে ডিফল্ট ছিল সেটা কিন্তু চলে আসলো সেট এস ডিফল্ট দিলে। তো এগুলো করতে পারি। বিষয়গুলো করার পর তো এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের ডিজাইন ট্যাবের আমাদের মধ্যে থিমস, ডকুমেন্ট ফরম্যাটিং, কালার্স, ফন্ট, প্যারাগ্রাফ, ইফেক্ট এই বিষয়গুলো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইনসার্ট ওয়াটারমার্ক ইন এমএস ওয়ার্ড পিকচার অ্যান্ড টেক্সট। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি আমরা এমএস ওয়ার্ডের মধ্যে পিকচার এবং টেক্সট দ্বারা ওয়াটারমার্ক ইনসার্ট করতে পারি। তারপর অ্যাড অ্যান্ড রিমুভ ওয়াটারমার্ক ইন ওয়ার্ড, অর্থাৎ কীভাবে আমরা ওয়ার্ডের মধ্যে ওয়াটারমার্ক আমাদের অ্যাড এবং রিমুভ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করলাম। করার পরে এখন আমাদের ওয়াটারমার্কের বিষয়টা করব।
তো এখন আমাদের এখান থেকে আমরা যে ওয়াটারমার্ক ইউজ করব, তো করার জন্য আমি এখান থেকে প্রথমে আমরা আমাদের কি করব, ডিজাইন ট্যাবে আসবো। তো আসার পরে এখন আজকে বলছি তোমাদের সাথে এই ওয়াটারমার্কের বিষয়ে শেয়ার করব। তাছাড়াও এই CSS ফুল থেকে শুরু করে একবারে পুরো বিষয়গুলোর ওপর কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো এখন আমরা ওয়াটারমার্কের কাজটা করার জন্য আমরা তো ওয়াটারমার্ক দিব, সেজন্য এখানে ক্লিক করব। করার পর আমরা ওয়াটারমার্ক কিন্তু এখান থেকে দিতে পারি। তো আমি এখান থেকে আমরা যে ওয়াটারমার্ক দিব, তো সেজন্য আমরা কীরকম ধরনের ওয়াটারমার্ক দিব সেটা যদি আমরা ক্লিক করি, ব্যাস এটার মধ্যে ক্লিক করার পর দেখো হালকা কেমন এই যেরকম ওয়াটারমার্ক চলে আসলো। এখন আমি চাইলে লিখতে পারি, ব্যাস এভাবে আমরা ওয়াটারমার্ক দিতে পারি। পরে যে মোর অফিস, এখান থেকে ওয়াটারমার্ক আমরা তাহলে দিতে পারি। office.com থেকে কাস্টম ওয়াটারমার্ক, এটা একটু পরে দেখতেছি আমরা। তো রিমুভ ওয়াটারমার্ক দিলে আমাদের ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেল, ব্যাস এগুলো করতে পারি। পর আমাদের কাস্টম ওয়াটারমার্কের কাজটা কি, তো কাস্টম ওয়াটারমার্কের কাজটা হচ্ছে আমি ধরো এখান থেকে এখানে ক্লিক করবো, আমাদের কাস্টম মানে নিজের মতো ওয়াটারমার্ক সেট করতে পারি। তো কাজটা করার জন্য এই ধরো পিকচার ওয়াটারমার্ক, এটা আমাদের নো ওয়াটারমার্ক মানে আমাদের কোনো ওয়াটারমার্ক নাই। এখন পিকচার ওয়াটারমার্ক মানে এই যে আমাদের এখান থেকে আমি ছবির মাধ্যমে ওয়াটারমার্ক দিতে পারি। আমি সিলেক্ট পিকচারে যাই, যার পর আমি চাইলে অনলাইন থেকেও দিতে পারি পিকচার, বা আমি চাইলে এই যে এখান থেকে ফাইল থেকেও দিতে পারি। আমি ধরো এখান থেকে অনলাইন থেকেই দিই, ধরো লিখি ব্যাস এটা লিখে সার্চ দেওয়ার পর কিন্তু আমরা এখন বিভিন্ন ধরনের পিকচার চলে আসলো। তোমার কোন ধরনের পিকচার দিবে তোমার তাহলে দিতে পারবো। আমি ধরো এই ধরনের পিকচার দিলাম, দিলে এটা চলে আসলো। এখন ইনসার্ট দেই, ইনসার্ট দিয়া আমি চাইলে এখান থেকে পিকচার দিতে পারি। আমি ধরো নিজেদের ফাইল থেকেই দিই পিকচার, ব্যাস এখন আমি ধরো ইনসার্ট করে একটা পিকচার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমি এখান থেকে এটা নেওয়ার পরে আমরা এখানে ওকে আর অ্যাপ্লাই, এই দুইটার মধ্যে পার্থক্য কি, আমি যদি অ্যাপ্লাই দিই তাহলে আমরা আমাদের এখান থেকে কি হবে, আমরা এই যে আমাদের বিষয়টা অ্যাপ্লাই দিলে আমাদের পিকচারটা এইদিকে চলে আসবে, কিন্তু আমাদের বক্সটা থাকবে। আর ওকে দিলে পিকচার চলে আসবে, আবার বক্সটাও চলে যাবে। এখন আমি অ্যাপ্লাই দিই, দিলে দেখো আমাদের পিকচার চলে আসবে, কিন্তু এখন বক্স কিন্তু চলে গেছে। এই দেখো নিচে হালকা হালকা এরকম পিকচার চলে আসলো, আর আমাদের এখান থেকে আমাদের বক্স যায় না। মানে অ্যাপ্লাইয়ের কাজটাই কি, আমাদের বক্স যাবে না, মানে বক্স থাকবে কিন্তু পিকচার চলে আসবে এরকম। আর আমি এখান থেকে আমাদের ধরো ওকের কাজটা কি, ওকের কাজটা হচ্ছে যে আমাদের পিকচার আসবে, বক্সও চলে যাবে এটা। এখন এটার পর আমরা ওয়াশ আউট, তো এটা কি, ওয়াশ আউটে যদি টিক মারতে থাকা অবস্থায় আমি ওকে বা অ্যাপ্লাই যেটাই দিই আমাদের কিন্তু এইভাবে ওয়ার্ডারটা আসছে। কিন্তু ওয়াশ আউটে এটা টিক মার না দিয়ে ওকে আমাদের যদি অ্যাপ্লাই দিই, দিলে দেখো কিভাবে চলে আসলো। মানে আমাদের এখান থেকে ওয়াশ আউট যদি টিকমা না দেয় তাহলে কিন্তু দেখো একবারে ক্লিয়ার ভাবে ছবিটা দেখা যাচ্ছে, কিন্তু আমাদের মানে ওয়াটারমার্ক যেটা বলছি এখন আমাদের এখান থেকে সেটা কিন্তু এভাবে দেখা যাচ্ছে। কিন্তু আমাদের ওয়াশ আউটে টিকমার দিয়া ওকে বা অ্যাপ্লাই যেটাই দিই দেখো আমাদের হালকা এরকম দেখা যাচ্ছে। তো আমরা এগুলো করার পরে এখন আমি এখান থেকে পরে অটো নাকি আমরা কি দিব, এই যে যেটা দিয়ে অ্যাপ্লাই দিলে দেখো এরকম চলে আসে। তো আমি ধরো এখানে অটোই রাখলাম, রাখার পর ওকে নাকি অ্যাপ্লাই আমি ওকে দিই, দিলে দেখো এই যে এরকম করে এই দেখো এই বিষয়গুলো চলে আসলো। আসার পর আমি এখানে কি লিখবো এগুলো আমি চাইলে লিখতে পারি। এই দেখো এই দেখো লিখলে দেখো এই যে ছবির উপর দিয়ে লেখা আসে, কিন্তু এই ছবির উপর দিয়ে লিখতে পারি আমার ছেলে। তো এগুলো আমি চাইলে এখান থেকে এই যে লেখা লিখলে দেখো ছবির উপর দিয়ে আসে, তা আমি এগুলো আমি চাইলে আমাদের এই লেখা টেকা লিখতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম। দেখার পর আমি যদি ওয়াটারমার্ক এসে আমি যদি এটা উঠিয়ে দিতে চাই, তাহলে আমি যদি রিমুভ ওয়াটারমার্ক দিই তাহলে ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে, বা কাস্টম ওয়াটারমার্কে গিয়ে পিকচার ওয়াটারমার্ক দেওয়া থাকে, আমি যদি নো ওয়াটারমার্ক দিয়ে অ্যাপ্লাই বাকে দিই তাহলে হয়ে যাবে। দেখো আমি এটা দেখলাম, আমি তো পিকচার ওয়াটারমার্কের বিষয়টা দেখলাম, এখন আমি টেক্সট ওয়াটারমার্ক মানে কোনো কিছু লেখা দেখবো। তো সেজন্য এখানে ক্লিক করার পরে আমাদের ল্যাঙ্গুয়েজ ধরে ইংলিশ আমাদের এখান থেকে ইউনাইটেড স্টেটস ফন্ট আমাদের এটা ঠিক আছে। আমি ধরো সাইজ আমাদের এখান থেকে অটো দেওয়া আছে, এটাই ঠিক আছে, আমি আস্তে আস্তে চেঞ্জ করে দেবো কালার এগুলা। তো এখন আমি ধরো টেক্সট এদিকে লিখলাম কি, আমি এখান থেকে টেক্সট এদিকে লিখি
ব্যাস এখন আমরা আমাদের এখান থেকে এই যে এখান থেকে আমরা এদিকে এভাবে চলে লিখতে পারি। ব্যাস লিখলে কিন্তু এখন আমি এখান থেকে লেখার পরে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, সাইজ আমরা ধরো অটোই রাখলাম। এখন আমি ধরো কালার চেঞ্জ করব, তো তাই আমরা কি কালার দিব, দিলে এই যে কালার চাইলে আমরা চেঞ্জ করতে পারি, এগুলো আমি করতে পারি। ব্যাস এগুলো এভাবে দিলাম, এখান থেকে আমরা কালার দিতে পারি। দেওয়ার পরে এগুলো আমি যখন এভাবে দিলাম, তারপর আমি এখন যদি অ্যাপ্লাই বা ওকে দিয়ে অ্যাপ্লাই ধরে দিলাম, দিলে দেখো এভাবে এভাবে কিন্তু এই যে ওয়াটারমার্কের চলে আসলো। আর বলছে এটা টিকমার্ক উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই দিলে এ দেখো একবারে এইভাবে দেখাচ্ছে। কিন্তু আমরা যদি টিকমার্ক দিয়ে আমরা অ্যাপ্লাই বা ওকে দিই, দিলে কিন্তু এই যে এরকম হালকাভাবে দেখাচ্ছে। দেখানোর পরে আমি ধরো এখান থেকে এই যেভাবে আমরা ছেড়ে লিখতে পারি। আমি ধরো লিখি সে যে আমি যদি লিখি পর আবার এন্টার দিই, দেওয়ার পরে এভাবে আমি চাইলে লেখা লিখতে পারি। আমি যদি আরো লিখি, এই যে লেখলে কিন্তু আমরা চাইলে যেভাবে কিন্তু লিখতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম। এখন আমি এখান থেকে ওয়াটারমার্ক ক্লিক করে ওয়াটারমার্কের বুট দিয়ে আমি যদি এখন লিখি, আমি ধরো এখানে আসি, আমি যদি এখন লিখি, এই দেখো লেখা হয় ওয়াটারমার্কের উপর দিয়ে। এগুলো আমি চাইলে লিখতে পারি। ব্যাস তো আমি এখান থেকে ওয়াটারমার্কে এসে আমি এখান থেকে চাইলে কাস্টম ওয়াটারমার্কে গিয়ে এগুলো করতে পারি। করার পর এখন আমি এখানে কালার চেঞ্জ করতে পারি। পরে আমি যদি এখান থেকে নো ওয়াটারমার্কে দিয়ে আমরা অ্যাপ্লাই দিই, দেখো ওয়াটারমার্ক উঠে গেল। আবার আমরা যদি টেক্সট এদিকে আসি, আমি যদি এখন আমরা কি কালার দিব, একটা কালার দেওয়ার পর অ্যাপ্লাই দিলে আবার ওয়াটারমার্ক চলে আসলো। আর আমি তো জানি রেটিং উঠে দিয়ে অ্যাপ্লাই বা ওকে দিলে এই যে এভাবে কিন্তু এগুলো চলে আসলো। ব্যাস এটা দেখলাম। দেখার পর এখন আমি ধরো আমাদের এখানে ধরো এভাবে করার পরে আমি ধরো এই টেক্সটটুকু সিলেক্ট করা আমাদের কাট বা কপি করলাম। করার পরে এখন আমি ধরো ওয়াটারমার্কে এসে রিমুভ ওয়াটারমার্ক দিয়ে ওয়াটারমার্কটা রিমুভ করে দিলাম। এখন কাস্টম ওয়াটারমার্ক আসি, এই যে কাস্টম ওয়াটারমার্ক আসার পরে আমি এখন চাইলে এই টেক্সট ওয়াটারমার্কে আসার পরে এখান থেকে আমি চাইলে কি করতে পারি, আমার ওয়াটারমার্ক করতে পারি। তো এখন আমরা এদিক থেকে আমি ধরো এটা ক্লোজ করে ওয়াটারমার্কে আসি। আসার পরে এখন আমি ধরো এটা কপি করে না, আমি ধরো এটা সিলেক্ট করে নিই। সিলেক্ট করে পর আমরা ওয়াটারমার্কে আসি। তা আমি তো এখন এতক্ষণ আমরা এভাবে আমরা কাস্টম ওয়াটারমার্কে যাই, আমাদের ওয়াটারমার্কের টেক্সট যেটা বলে সেটা আমি লেখা দেখছি। এখন আমি লিখবো এভাবে। আমি যদি এখন বিষয়টা এভাবে না ছাড়া আমি ধরো একটা ওয়াটারমার্ক এভাবে করলাম, তারপরে ওয়াটারমার্কটা আবার একটা ডকুমেন্টের প্রয়োজন পড়লে আবার আমাদের করতে হবে, আবার একটা ডকুমেন্টের প্রয়োজন পড়লে আবার করতে হবে। এভাবে করতে গিয়ে কিন্তু আমাদের সময় নষ্ট হয়। কিন্তু আমি যদি একবারে সেভ করে রাখি, তাহলে এই যে গ্যালারির মধ্যে সেভ করে রাখলে আমি এখানে ক্লিক করলাম, চলে আসলো, ক্লিক করলাম, চলে আসলো। এভাবে করতে পারি। এখন সেভ করার জন্য এই যে এভাবে সিলেক্ট করার পরে সেভ সিলেকশন টু ওয়াটারমার্ক গ্যালারি, ব্যাস এখানে আসার পরে আমি ধরো নেম দিতে পারি। এখন এখান থেকে আমি চাইলে এই যে নেম দিই, ব্যাস এগুলো আমি চাইলে লিখতে পারি। তো এগুলো একটু লিখলেই লিখতে পারবে। এই যে আমি এখান থেকে আমি এখানে লিখি, ব্যাস এগুলো আমি এভাবে লিখলাম। এখন আমরা এটা লেখার পরে আমি এখন গ্যালারি, এটা আমি গ্যালারি কোন জায়গায় কি আমাদের কি এগুলো আমার গ্যালারি কি আমাদের ওয়াটারমার্ক, যেহেতু আমরা ওয়াটারমার্কে কাজ করতেছি ক্যাটাগরি পরে এই আমাদের বুল্ডিং ব্লক এগুলো কি দিব, আমরা দিতে পারি নর্মাল, কোনটা দিব এগুলো দেওয়ার পর আমি এখন যদি ওকে দিই, দিলে কিন্তু বিষয়টা সেট হয়ে গেল। সেট হওয়ার পরে আমি যদি এখন আমাদের ওয়াটারমার্কে আসি, আসার পরে আমি যদি এই যে এখানে আসি, আসলে কিন্তু এই দেখো ওয়াটারমার্কের দিকে চলে আসলো। আসলে এখানে কিন্তু এই দেখো উপরে ওয়াটারমার্ক চলে আসলো। এখন আমি চাইলে এই যে এইদিকে আমরা এভাবে ওয়াটারমার্ক ইউজ করতে পারি। ব্যাস এই যে উপরে ওয়াটারমার্ক চলে আসলো। এখন আমরা এটা দেখলাম।
ব্যাস এইভাবে চাইলে আমরা ওয়াটারমার্কের বিষয়টা ইউজ করতে পারি। এখন এইভাবে আমরা তো করলাম, এখন কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে ডিলিট করলাম, আমাদের ওয়াটারমার্কে এসে রিমুভ ওয়াটারমার্ক দিয়ে এটা আমি ডিলিট করে দিলাম। এখন আমি ধরো আমরা কি করি, আমরা আরেকভাবে কিভাবে, আমি ধরো ইনসার্ট মেনুতে গিয়ে পিকচারে যাই, যাওয়ার পরে আমি এখান থেকে পিকচার এদিক থেকেও করতে পারি বা আমরা অনলাইন পিকচার থেকেও করতে পারি। একভাবে করলেই হচ্ছে। ব্যাস এখন আমি দিলে কিন্তু আমরা বিভিন্ন টাইপের পিকচার চলে আসে। তো আসলে আমরা আমাদের এখান থেকে জাস্ট একটা পিকচার সিলেক্ট করে ইনসার্ট দিলে সেই পিকচারটি ইনসার্ট হয়ে গেল। ব্যাস পিকচারটা আমি যখন ইনসার্ট হলো, ইনসার্ট হওয়ার পরে আমি ধরো একটু বড় করি। ব্যাস বড় করার পরে এখন আমি ধরো এই পিকচারটা দ্বারা আমরা ওয়াটারমার্ক তৈরি করবো। তো এটা আমরা সিলেক্ট করে সেই পিকচার দ্বারা করার জন্য সেম আমার ডিজাইন টেপে আইসা ওয়াটারমার্ক, এই যে আমার সেভ সিলেকশন ওয়াটারমার্ক, এটাকে আমার পিকচার আকারে যত কিছু এখন নেম কি দিব, আমরা ধরো এখান থেকে দিলাম ব্যাস। এখন আমরা চাইলে এভাবে আমরা ওয়াটারমার্ক দিতে পারি। ব্যাস এই যে আমরা এটা দেওয়ার পরে এখন সব ঠিক আছে, আমরা ওকে দিলে এখন বিষয়টা আমরা কিন্তু ওয়াটারমার্ক আকারে সেট হয়ে যাবে। কিন্তু ওয়াটারমার্ক এটা আমরা এখানে বিষয়টা করার জন্য আমরা ধরো এটা ডিলিট করে দিলাম। এখন আমি ওয়াটারমার্কে আসি, আসার পরে এই যে আমরা দেখবো কি আমরা এদিকে এই ওয়াটারমার্কটা আছে। আমি নিচ দিকে আসি, আমি দেখি ওয়াটারমার্কটা কোন জায়গায়, এই যে জেনারেলের মধ্যে ওয়াটারমার্কের এদিকে আমাদের ওয়াটারমার্কটা। আমি যদি এখানে ক্লিক করি, দেখো এরকম ওয়াটারমার্ক চলে আসলো। আবার এখানে যাই আমরা যদি কাস্টমাইজ করতে চাই, এদিকে এসে আমি এখান থেকে চাইলে ওয়াটারমার্ক কাস্টমাইজ করে কীরকম করতে পারি। আমি তো জানি ঠিকমতো উঠে দিয়ে করলে আমাদের হয়, এগুলো আমাকে চাইলে করতে পারি। তো এগুলো আমরা চাইলে ওয়াটারমার্কের বিষয়টা করতে পারি। রিমুভ ওয়াটারমার্ক দিলে ওয়াটারমার্ক রিমুভ করতে পারি। কিন্তু আমরা ধরো ওয়াটারমার্ক দিলাম, দেওয়ার পর ওয়াটারমার্কে গিয়ে রিমুভ ওয়াটারমার্ক দিলে শুধু আমাদের এই জায়গা থেকে রিমুভ হয়, কিন্তু আমার কিন্তু এই যে উপরে যারা ওয়াটারমার্ক অলরেডি দিলে চলে আসে। কিন্তু আমি যদি চাই একবারে ওয়াটারমার্কটা রিমুভ করে দিব, তাহলে সিলেক্ট করে আমি যদি এখানে ওয়াটারমার্কের উপর কার্সর রেখা মাউসের ডান বাটনে ক্লিক করি, এডিট প্রপার্টিসে গিয়ে আমরা এডিট করতে পারি। কিন্তু এদিকে এসে আমি ধরো এখানে আমরা আসার পর মাউসের ডান বাটনে ক্লিক করে আমি যদি এই যে আমরা অর্গানাইজ অ্যান্ড ডিলেট এখানে ক্লিক করি, ক্লিক করলে কোথায় ওয়াটারমার্কটা সেটা ক্লিক করে আমি যদি ডিলেট চাপ দিই ডিলেট করতে পারি, ইনসার্ট করতে পারি কোনো কিছু। ইনসার্টে ক্লিক করে আমি এই যে এভাবে ইনসার্ট করতে পারি। আর আমি যদি এদিকে এসে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে অর্গানাইজেশন আর আমাদের এখান থেকে অ্যান্ড ডিলেট এখানে চাপ দিই, তাহলেই দেখো আমাদের ওয়াটারমার্ক চলে আসলো। তো আমি এটা দিব ওয়াটারমার্ক চেক সেটা, এটা আমি যদি এখানে যাই, যাবো ডিলেট দিলাম। এখন আমি ডিলেট করবো শিওর নাকি আমাদের না, আমি ধর এখানে ইয়েস দিলাম, ব্যাস ডিলিট হয়ে গেল একবারে। এখন আমি ওয়াটারমার্কে আসি, আর কোনো জায়গায় ওয়াটারমার্কটা নেই। এ দেখো এদিকে ছিল, এদিকে নেই, এদিকে নেই, এদিকে নেই, কোনো জায়গা নেই। সেই পিকচারটা করার জন্য পিকচারের উপর মাউসের ডান বাটনে ক্লিক করে এভাবে আমরা চাইলে ডিলিট করতে পারি। ব্যাস এটা দেখলাম, দেখার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই আমাদের এখান থেকে এমএস ওয়ার্ডের মধ্যে পিকচার এবং টেক্সটের মাধ্যমে ওয়াটারমার্ক ইনসার্ট করতে পারি। তারপর আমাদের ওয়ার্ডের মধ্যে এখানে ওয়াটারমার্ক অ্যাড এবং রিমুভ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু অ্যাপ্লাই পেজ কালার অ্যান্ড পেজ বর্ডার ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে পেজ কালার এবং পেজ বর্ডার অ্যাপ্লাই করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন কাজটা করার জন্য আমরা এদিকে কিন্তু আমাদের এখানে একটা ডকুমেন্ট রাখছি। এখন বিষয়টা করার জন্য আমরা কী করবো, আমরা বিষয়টা করার জন্য ডিজাইন টেপে আসি। তো আজকে বলছিলাম তোমাদের সাথে পেজ কালার পেজ বর্ডারের বিষয়টা শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে ওয়াটারমার্ক, তাছাড়া এই প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো কাজটা করার জন্য আমি পেজ কালার প্রথমে ক্লিক করি।
ক্লিক করলে আমাদের এখানে বিভিন্ন পেজ কালার দেওয়া আছে, তোমরা তোমার নিজেদের পেজ কালার দিতে পারো। আমি ধরো আমার নিজের পছন্দের জাস্ট একটা পেজ কালার দিলাম, দেখো এই যে পেজ কালার চলে আসলো। ব্যাস পেজ কালার আসার পরে এখন আমি চাইলে কোনো কিছু লিখতে পারি। পর আমরা এখান থেকে পেজ কালার, এইখান থেকে ছাড়াও আমি যদি এই যে মোর কালার আসলে এদিক থেকেও আমরা নিজেদের মতো পেজ কালার কি দিয়ে আমরা আমাদের দেওয়ার পরে ওকে দিলে পেজ কালার চলে আসবো। তাছাড়া আমরা এখানে ফিল ইফেক্ট, এদিকে আসলে আমরা কীরকম ফিল ইফেক্ট দিব, আমি চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারি, বা টেক্সচার দিতে চাইলে টেক্সচার দিতে পারি, প্যাটার্ন দিতে চাইলে এই প্যাটার্ন কীরকম দিব দিতে পারি। পর আমরা এখান থেকে আমি এগুলো কিছু দিব না, আমি এখান থেকে আমি শুধু গ্রেডিয়েন্ট দিব। তো গ্রেডিয়েন্ট আমরা এখান থেকে কীরকম গ্রেডিয়েন্ট দিব এগুলো আমরা দেওয়ার জন্য আমি এখানে 1 কালার নাকি 2 কালার এগুলো দিতে পারি। ব্যাস এখন আমাদের ধরো এখান থেকে আমি ধরো জাস্ট একটা কালার দিলাম, বাস দেওয়ার পরে এখন তোমরা এগুলো কীরকম রাখবে এগুলো চাইলে করতে পারো। এই যেমন ভার্টিক্যালি নাকি হরিজেন্টাল কীরকম রাখবো, ব্যাস এই দিলে দেখো বিষয়টা সেট হয়ে গেল। হওয়ার পর আমি এখন যদি ওকে দেই দিলে কিন্তু এটা সেট হয়ে যাবো। ওকে দেই, দেখো এই যে এটা চলে আসলো। এই যেভাবে আমরা চাইলে দিতে পারি। ব্যাস এটা দেখার পরে এখন আমরা আমাদের যদি আবার পেজ কালার হিসাব ফিল ইফেক্টে আসি, প্লাস তেরা দেওয়ার পর আমি চাইলে এটা ছাড়া বলছি টেক্সচার প্যাটার্ন দিতে পারি। তাছাড়া আমি যদি পিকচারে ক্লিক করি, ক্লিক করলে আমি চাইলে নিজেদের মতো পিকচার দিতে পারি। তো তার জন্য সিলেক্ট পিকচার আসি, তা আমি চাইলে আমাদের নিজেদের ফাইল থেকেও দিতে পারি, বা বিগ ইমেজ থেকে সার্চ করেও দিতে পারি, ওয়ান ড্রাইভ থেকেও দিতে পারি। তখন আমাদের এখানে এই দুইটা আমাদের ওয়ান ড্রাইভ বা বিগ ইমেজের জন্য আমাদের ইন্টারনেট লাগবে, ইন্টারনেট ছাড়া এগুলো পারবো না। কিন্তু আমার ফাইল থেকে ইন্টারনেট ছাড়া পারবো, আমি ধরো ফাইল থেকেই নিই। ব্যাস নেওয়ার পর আমি এখন যদি ডকুমেন্টে আমাদের এখান থেকে আমরা যেই জায়গায় আমাদের পিকচার রাখা আছে, তো তোমার সেই জায়গা থেকে পিকচার সিলেক্ট করে দিলেই হবে। আমি ধর আমার পিকচারটা সিলেক্ট করে দিয়া এখন আমি যদি ইনসার্ট দিই, দিলে এরকম পিকচার ইনসার্ট হয়ে যাবে। ব্যাস এটা দিলাম, দেওয়ার পরে এখন আমি যদি ওকে দিই তাহলে পিকচারটা ইনসার্ট হয়ে যাবে। আমি ওকে দিলে এই যে পিকচারটা আমাদের কিন্তু ইনসার্ট হয়ে গেল আমাদের পিকচারটা, আমি এটা ইনসার্ট করতে পারি। ব্যাস এটা আমরা চাইলে এখান থেকে পেজ কালার থেকে ফিল ইফেক্টে গিয়ে পিকচার ইনসার্ট করতে পারি। ব্যাস তো এটা আমরা দেখলাম বিষয়টা। এটা দেখার পরে এখন আমরা আমাদের এই পেজ কালারের বিষয়টা তো এভাবে করতে পারি। পেজ কালার পর আমাদের দেওয়া আছে এই পেজ বর্ডার। পেজ বর্ডার দেওয়ার জন্য আমরা কী করবো, এটা দেওয়ার জন্য আমি ধরো আমাদের এখান থেকে নতুন একটা ডকুমেন্ট ওপেন করে বিষয়টা তোমাদের দেখাইতেছি। ব্যাস ওপেন করার পরে এখন আমি ধরো এই যে এই লেখাটুকু প্রথমে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি ডিজাইনে আসা পেজ বর্ডারে আসলে আমি চাইলে এই লেখার মধ্যে বর্ডার দিতে পারি। তো বর্ডার দেওয়ার আগে এখানে আমাদের হুল ডকুমেন্ট দেওয়া আছে, তোমরা আমাদের এখান থেকে বর্ডার দেওয়ার জন্য আমরা এখান থেকে কি সিলেক্ট করতে পারি। এখন আমি যে বক্স দিব কীরকম দিব, এখন এদিক থেকে কি সিলেক্ট করে দিব আমি চাইলে দিতে পারি। তো এখন আমাদের ধরো এটা আসার পরে পেজ বর্ডার দেওয়া আছে, তো এখন আমি পেজ বর্ডার থেকে যে বর্ডারে ক্লিক করলাম, করার পরে এখন আমরা এদিক থেকে যে বর্ডার দিব, তো সেজন্য এখন আমরা আমাদের এখানে আমরা বর্ডার দেওয়ার জন্য এটা আমরা প্যারাগ্রাফ অনুসারে দিব নাকি টেক্সট অনুসারে দিব, কি অনুসারে দিব। আমরা প্রথমে টেক্সট দিয়ে বিষয়টা দেখি, পরে প্যারাগ্রাফ দিয়ে আমরা দেখবো। তো সেজন্য আমরা টেক্সটে ক্লিক করলাম, ক্লিক করলে এখন কিন্তু আমরা টেক্সট অনুসারে বিষয়টা দেখতে পারি। করার জন্য টেক্সট দেওয়ার পরে এখন আমি সেটিং থেকে সেট করতে পারি। আমি ধরো এখানে দিলাম 3D, দিলে এরকম 3D আকারে বিষয়টা আসবে। কাস্টম দিলে কাস্টমভাবে সেট করতে পারি আমরা। এখন আমরা বর্ডার দিব, আমরা কীরকম ধরনের বর্ডার দিব চাই আমরা দিতে পারি। এখন দেওয়ার পর এখন আমরা বর্ডারের এখান থেকে কীরকম বর্ডার দিব এই স্টাইল দিতে পারি বর্ডারের। এই যেটা দিতে দেখো যেরকম স্টাইল চলে আসে বর্ডারের, আমি চাইলে বর্ডারের বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে, আমরা চাইলে স্টাইল দিতে পারি। এই দেখো এটা দিলে এরকম স্টাইল চলে আসে। আমি স্টাইল দেওয়ার পরে আমি যদি এখন কালার দিতে চাই বর্ডারের, তো আমি এখান থেকে কীরকম কালার দিতে পারি। তাছাড়া যে মোর কালার আসলে বিভিন্ন কালার দেওয়া আছে, তোমরা চাইলে দিক থেকেও কালার সেট করতে পারো। ওকে দিলে ব্যাস কালার সেট হয়ে গেল। সেট হওয়ার পরে আমরা এটার পর আমরা দেওয়া আছে কি, এই যে আমরা এখান থেকে এটার পর দেওয়া আছে কি শেডিং। এখন আমরা আমাদের এদিক থেকে শেডিং দেওয়ার জন্য আমি এখন কীরকম শেডিং দিব। তাছাড়া আমরা এই যে বলছি এদিকে আসলে যে এখান থেকে আমরা চাইলে বিষয়গুলো শেডিংয়ের বিষয়টা করতে পারি। এখন ওকে দিলাম, এই দেখো এরকম শেডিং। এই যে ফিল কীরকম দিব, যে ফিল চলে আসলো। পর প্যাটার্নস আমরা এখান থেকে আমরা কীরকম দিব, দেখো প্যাটার্ন চলে আসে। এটা দিলে পর আমরা এখান থেকে কালার কীরকম দিব, এখান থেকে আমি চাইলে দেখো কালার দিলে কালার সেট হয়ে যায়। বা আমি এখান থেকে বলছি মোর কালার থেকে এই কালার দিতে চাইলে দেখো এরকম কালার চলে আসে, দিলে এই প্যাটার্নের মধ্যে কালার চলে আসে। ব্যাস এখন আমরা এটা আমাদের বলছি কি আকারে থাকবে, আমরা টেক্সট আকারে থাকবে। তো টেক্সট দেখে দিলাম। এখন আমি যদি ওকে দিলে দেখো এরকম টেক্সট আকারে কিন্তু এইভাবে বিষয়গুলো চলে আসলো। এই যে এটা কিন্তু আমরা দেখলাম। ব্যাস এখন দেখার পর টেক্সটের পর আমরা প্যারাগ্রাফ আকারে দেখবো।
পেজ দেখার পর বিষয়টা প্যারাগ্রাফ আকারে দেখার জন্য আমি ধরো এটা সিলেক্ট করে পেজ বর্ডার আসি, আসার পর এই যে আমরা এখান থেকে এই বর্ডার আসি, আসার পর আমি এই যে দিক থেকে কিরকম দিলাম এই যে আমরা এখান থেকে দিতে পারি। দেওয়ার পর এটা আমরা কি প্যারাগ্রাফ আকারে থাকবে, তো প্যারাগ্রাফই রাখলাম। রাখার পর আমি ধরো এগুলো কিরকম ভাবে রাখবো, এই দিলে কিন্তু এরকম চলে আসলো। কালার কিরকম কালার দিতে পারি, দেখো কালার দিলে কালার চলে আসে। উইথ দিলে আমরা চাইলে উইথ দিতে পারি এগুলার। উইথ দেওয়ার পর আমরা এখানে শেডিং কিরকম দিব, এই ফিল এরকম দিলে ফিল চলে আসে। এই যে আমরা ফিল কালার চেঞ্জ করার জন্য দেখো ফিল কালার চেঞ্জ হয়, স্টাইল দিতে পারি। স্টাইলের পর আমি তো জানি এটা হচ্ছে প্যাটার্ন কালার, যেটা প্যাটার্ন কালার দিতে পারি। দেওয়ার পরে এভাবে প্যারাগ্রাফ দেওয়া আছে। আমি এখন যদি ওকে দিই, দিলে দেখো এই বিষয়টা কিন্তু এখন আমরা আমাদের এভাবে চলে আসলো। এই যে আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ আকারে, কিন্তু আগে কিন্তু টেক্সট আকারে এভাবে আসছে। ব্যাস এটা আমরা চাইলে করতে পারি। প্যারাগ্রাফ আর টেক্সট দেখলাম, দেখার পর আমি যদি ডাইরেক্ট পেজ বর্ডার এখানে আসি, তো এই যে পেজ বর্ডারের মধ্যে আমি যদি পুরো পেজটার ভিতর বর্ডার দিতে চাই, তো পেজ বর্ডারে সিলেক্ট করার পরে এই পেজ বর্ডার দেওয়া আছে। এখন পেজের মধ্যে কিরকম বর্ডার দিব, আমি স্টাইল কিরকম দিব, এই যে পেজের ধরে স্টাইল দিতে পারি। এখানে যে স্টাইল দিলে এরকম স্টাইল চলে আসবে, এই যে দিলে এরকম স্টাইল চলে আসলো। কালার কিরকম কালার দিলাম, বেশ কালার দিলে এরকম কালার চলে আসবে। উইথ কিরকম উইথ মোটা করলে উইথ মোটা হয়ে গেল। বেশ দেওয়ার পরে এখন আমি যদি শেডিং প্রয়োজন হয়, তোমার শেডিং চাইলে দিতে পারো। আমি এই যে শেডিং দিই, শেডিং চলে আসে। এই যে আমি যদি এখানে স্টাইল দিই, স্টাইল দিতে চাইলে কিরকম স্টাইল দিব, কালার কিরকম দিব, এগুলো দেওয়ার পর আমি এখন যদি ওকে দিই, দেখো পুরো পেজের মধ্যে বিষয়গুলো সেট হয়ে গেছে। এখন চাইলে এভাবে পুরো পেজের মধ্যে বিষয়গুলো সেট করতে পারি। এই যে আমরা এখান থেকে পেজ বর্ডার এই চারদিকে করে বর্ডার দিয়ে দিলাম, ব্যাস এটা আমরা চাইলে করতে পারি এই বর্ডারের বিষয়গুলো। ব্যাস এখন বর্ডার আমরা তো এভাবে দিলাম। দেওয়ার পর আমি এই উইথের পর আমরা দেওয়া আছে কি আর্ট অপশন দ্বারা আমরা কি এখান থেকে কি করতে পারি, যে আর্ট দ্বারা আমরা চাইলে এই বিষয়গুলো দিতে পারি। এই দিলে দেখো এরকম চলে আসলো। আসার পর আমি এখানে উইথ দিতে চাইলে দেখো উইথ বাড়ে, এই যে যদি উইথ বাড়াই এই যে উইথ বাড়তেছে, এই যে বাড়ালে কিন্তু উইথ বাড়ে। আবার ওইখানেও বাড়ালে যে দিকেও দেখতে পাচ্ছি। এখন আমি এখান থেকে আমরা এটা কি ফুল ডকুমেন্ট থাকবে, এখন আমি ওকে দিই, দিলে দেখো এই যে চারিদিকে এখন কিরকমই চলে আসলো। তো এই যেগুলো আমরা যদি দিতে চাই, এই যেভাবে কিন্তু এগুলো চলে আসলো, চারদিকে এরকম বর্ডার চলে আসে। তো এরকম বর্ডার দিতে চাইলে তোমরা দিতে পারো। চেঞ্জ করার জন্য আমি এখান থেকে যদি চেঞ্জ করতে চাই, আমরা যদি এই যে চেঞ্জ করতে চাই, তো এখানে আমরা কিরকম ভাবে চেঞ্জ করবো, যেটা দেওয়ার পর ওকে দিই, দিলেই দেখো চেঞ্জ হয়ে যায়। ব্যাস এগুলো আমি চাইলে চেঞ্জ করতে পারি। তো এখন এটা দেওয়ার পরে এখন আমি ধরো এখন আমরা বিষয়গুলো যদি উঠে দিতে চাই, তো এখন আমরা কি করব, উঠানোর জন্য যে পেজ বর্ডার আসি। আসার পর এখন পেজ বর্ডার আমরা উঠানোর জন্য এই যে আমি যদি নাম দেই, নাম দিলে এখন আমাদের এটা আমি ধরো কি দিয়ে দিলাম, এই যে নাম দিয়ে দিলাম। ব্যাস এখন আমরা এভাবে নাম দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ওকে দিলে এই বর্ডার উঠে গেল। উঠার পর আবার আমি এখানে পেজ বর্ডার আসার পর শেডিং উঠাবো। তো এদিকে এসে আমাদের শেডিং কি দিয়ে দিলাম, যে নো কালার। দেওয়ার পর এদিকে এসে আমি এখান থেকে কি দিব, আমাদের এই এটা আমাদের ধরো এই যে এটা ছিল এরকম, এগুলা দিয়ে দিলাম। আমি তো একবারই ক্লিয়ার করে দিলাম। ব্যাস করার পর এখন আমি যদি ওকে দিই, দিলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেল। পরে এখন আমি যদি এই যে এইগুলোর মধ্যে উঠাই দিতে চাই, এই সিলেক্ট করে পেজ বর্ডার আসি, তো আমাদের বলছি পেজ বর্ডার উঠাবো। তো এদিকে ক্লিক করা নাম দিলাম। নাম দেওয়ার পর কালার আমাদের কি এখান থেকে এটা থাকবে। ব্যাস এগুলো আমরা দিলাম। দেওয়ার পর এখন আমি আমাদের এগুলা এখন আমাদের কি দিয়ে নিতে হবে, টেক্সট। ব্যাস দেওয়ার পরে এগুলো আমি যখন সব উঠিয়ে দিলাম, উঠিয়ে দিলাম সব। উঠানোর পরে এখন আমি যদি ওকে দিই, দিলে বিষয়গুলো উঠে গেল। শেডিং ওঠানোর জন্য এই যে আমাদের এখানে পেজ বর্ডার এসে শেডিং আসি, আসলে আমাদের কি থাকবে এখানে নো কালার, কি এটা টেক্সট এখন নো কালার থাকবে। পরে যেটা আমরা দিব কি ক্লিয়ার। দেওয়ার পরে এখন আমরা যদি ওকে দিই, ক্লিয়ার হয়ে গেল। সেম আমরা যদি প্যারাগ্রাফটা উঠাতে চাই, তাহলে এভাবে সিলেক্ট করার পরে পেজ বর্ডার আসি। তো এখন এই যে বর্ডার আসার পরে এখান থেকে আমরা কি দিব, এই যেটা আমি ধরো এরকম থাকবে। পর আমরা এইগুলো আমরা ধরো আবার আগের মতো যে নাম দিলাম, এখন নাম দিলে নাম হয়ে গেল। এখন বলছি কি প্যারাগ্রাফ, পরে শেডিং এর জন্য এই শেডিং এই নো কালার দিলাম, এই যে প্যারাগ্রাফ দেখানো আছে। তো এখন আমরা আমাদের ধরো এটা ক্লিয়ার থাকবে। এখন আমি ওকে দিলে দেখা একবার উঠে গেল। ব্যাস তো এগুলো আমরা চাইলে এভাবে উঠাতে পারি। উঠানোর পর এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবং আমরা খুব সহজেই এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে পেজ কালার এবং পেজ বর্ডার অ্যাপ্লাই করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।